রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিবস পালন করেছেন বছরে একবার না, প্রতি সপ্তাহে একবার, আর সেই দিনটা ছিল সোমবার, এবং ওই দিনই তিনি রোজা পালন করেছেন খিচুড়ি খেয়ে, মিষ্টি খেয়ে নয়, না খেয়ে রোজা রাখার মাধ্যমে। আর বাঙালি জাতি নবীর মিলাদ পালন করে, মিষ্টি খেয়ে নবীর মিলাদ পালন করে, তিহারি খেয়ে তার রাসূলের মিলাদ পালন করা আর বাঙালির মিলাদ পালন করার মধ্যে পার্থক্য আছে না নাই? তাহলে বাঙালি যেটা করে এর নাম বেদাত, নবী যেটা করেছেন ওটাই হলো সুন্নাত। নবীর মিলাদ পালন করতে চাও তাহলে প্রত্যেক সোমবারে রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাকে নবীর মিলাদের পাক্কা 100তে 100 নেকি দিয়া দিবেন। কিন্তু না খাইয়া আমরা মিলাদ পালন করতে রাজি না, আমরা খাইয়া পালন করি। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আমাদের জানা অতীব জরুরি। রাসূলের সিরাতের 4টা পার্ট একটু আগে বলেছি: নবীর জন্ম, নবীর নবুয়ত, নবীর হিজরত, নবীর মৃত্যু। 3টা অংশ না, 4টা অংশ। এই 4টা অংশ সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুমিনের উচিত। কেন? আপনি যদি নবীর জীবনী সম্পর্কে না জানেন তাহলে নবীর উপর আপনার ঈমান পূর্ণ হবে না। আর নবীর উপর আপনি যদি ঈমান পূর্ণভাবে আনতে না পারেন, আল্লাহর উপর ঈমান আপনি পরিপূর্ণভাবে আনতে পারবেন না। আর আল্লাহ এবং নবীর উপর পরিপূর্ণভাবে ঈমান না এনে পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ তাকওয়াবান হওয়া সম্ভব না। এই জন্য প্রত্যেকটা মুমিনের উচিত রাসূলের জীবনী অধ্যয়ন করা। রাসূলের জীবনী সংক্রান্ত অনেক বই লেখা হয়েছে, তার ভিতরে একটা শ্রেষ্ঠ কিতাব আছে, এই কিতাবটার নাম হলো আর রহিকুল মাখতুম।